ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আরও 1.41 লক্ষ নতুন বাড়ি নির্মাণের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা কারা কারা পেতে চলেছেন, এর জন্য আপনাদেরকে কি কি করতে হবে, পাশাপাশি কোন কোন রাজ্যে পাওয়া যাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুমের আগেই মধ্যবিত্ত পরিবারগুলিকে বড় উপহার দিল। কেন্দ্রীয় আবাস ও নগর বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর 2.0 প্রকল্পের অধীনে আরও 1.41 লক্ষ অতিরিক্ত বাড়ি নির্মাণের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 2.0 প্রকল্পের মাধ্যমে কিন্তু আরও নতুন করে 1.41 লক্ষ নতুন বাড়ি নির্মাণের প্রকল্প কিন্তু অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পের আওতায় মোট অনুমোদিত বাড়ির সংখ্যা 10 লক্ষের সীমা কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবং এই প্রকল্পের লক্ষ্য হলো শহরাঞ্চলে বসবাসকারী দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য সাশ্রয় মূল্যের আবাসন নিশ্চিত করা। অনুমোদন পাওয়া নতুন 41 লক্ষ অতিরিক্ত বাড়ি 14টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে অসম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, জম্মু ও কাশ্মীর, পন্ডিচেরি, রাজস্থান সহ তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মেঘালয়, হরিয়ানা, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ। এই 14টি রাজ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প 2.0 প্রকল্পের যে 1.41 লক্ষ অতিরিক্ত বাড়ি নির্মাণ রয়েছে, সেই বাড়ি নির্মাণ প্রকল্পের কাজ কিন্তু এই 14টি রাজ্যের মধ্যেই হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের জন্য কিন্তু এই প্রকল্প নয় বা এই প্রকল্প চালু করা হয়নি। পাশাপাশি এখানে মন্ত্রকের দাবি, এই প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধাভোগীরা সম্মানজনক আবাসন পাবেন, দুর্বল শ্রেণীগুলির জীবনযাত্রার মান উন্নত হবে এবং গরিবদের জন্য সাশ্রয় মূল্যে পাকা ঘর কিন্তু তৈরি হবে। প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেয়, কারণ অনুমোদিত বাড়িগুলি হয় মহিলা প্রধানের নামে, না হয় যৌথ মালিকানা মঞ্জুর করা হয়। পাশাপাশি 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো আগামী 5 বছরে 1 কোটি পরিবারকে পাকা বাড়ি করে দেওয়া। দেশের কোথাও যাদের পাকা বাড়ি নেই এবং যাদের পরিবার ইডব্লিউএস, এলআইজি অথবা এমআইজি শ্রেণীভুক্ত, তারাই এই প্রকল্পের সুবিধা কিন্তু পেতে চলেছেন এবং সরকার এই প্রকল্পে মোট 2.5 লক্ষ কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প 4টি মূল স্তম্ভ রয়েছে: উপকারভোগী চালিত নির্মাণ বিএলসি এবং অংশীদারিত্বে সাশ্রয় আবাসন এএইচপি, সাশ্রয় ভাড়ার আবাসন এআরএইচ এবং সুদের ভর্তুকি প্রকল্প আইএসএস। এই সুদের ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কিন্তু যোগ্য উপভোক্তারা গৃহ ঋণের সুদের ক্ষেত্রে কিন্তু ছাড় পাবেন, যা বাড়ি কেনা বা তৈরি করাকে আরও সহজ করে তুলতে চলেছে। ইডব্লিউএস বার্ষিক আয় 3 লক্ষ টাকার নিচে লাগবে, এলআইজি বার্ষিক আয় 6 লক্ষ টাকা এবং এমআইজি বার্ষিক আয় 9 লক্ষ টাকা শ্রেণীর পরিবাররাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। উপভোক্তারা 8 লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে 4% সুদ ভর্তুকি পাবেন, যা তাদের প্রায় 1.80 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সাশ্রয় করতে সাহায্য করবে। ভর্তুকির পরিমাণটি সরাসরি উপভোক্তাদের ঋণ অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হবে এবং এর প্রথম 5টি কিস্তিতে কিন্তু জমা করা হবে। তবে এই সুবিধা কেবলমাত্র এই সকল সক্রিয় ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যেগুলি মূলধনের 50% বেশি এখনও বকেয়া রয়েছে। এর ফলে মাসিক কিস্তি ইএমআই যা রয়েছে বোঝা কিন্তু কমতে চলেছে এবং মধ্যবিত্তদের নিজের বাড়ি কেনার স্বপ্ন কিন্তু পূরণ আরও সুগম হতে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ ছাড়া বেশ কয়েকটি 14টি রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নতুন 1.41 লক্ষ নতুন বাড়ি নির্মাণ প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যার মাধ্যমে প্রচুর পরিমাণে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিন্তু উপকৃত হতে চলেছেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।